আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি ঘুগনি, যেটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী, যেটা আমাদের ইফতারের সময় বুট ঘুগনি যেটা না হলেই না ভর্তা বানাতে হয়। সবাই মুড়ির ভর্তা খায়, সবাই খান, সবাই জানেন। তাই আজ আপনাদের দেখাচ্ছি যেটা ঘুগনি বলে, এবং আমার হাত মাখানো যেটা বুট। আমার পেজে আছে, আমি বুট সেটা বাগার দেওয়া আছে, এটা হাতে মাখাবো। আর যেটা দেখাবো ঘুগনি। তা আমার প্রণালী যা লাগতেছে, ঘুগনি তো সবাই সিদ্ধ করতে জানেন, একটু সোডা দিলে সিদ্ধ হয়ে যায়, স্বল্পতার কারণে করেছি। এখন যা লাগতেছে ডাবলি, বেরেস্তা, গাজর, জিরার ফাঁকি, স্বাদ মতো লবণ এবং শসা, টমেটো, ধনেপাতা, লেবু এবং যেটা আমি বাগার দিব পেঁয়াজ। আর এই যেটা আমার লাগতেছে পুদিনা পাতা, এবং যেটা লাগতেছে বুট। আর এই যে শুকনো মরিচ ছিল সবচেয়ে এটার প্রিয় জিনিস, শুকনো মরিচ ছাড়া হবে না। এটার ঘুগনির একই কাজ হলো মরিচ, শুকনো মরিচের স্মাইল খুবই মজা। এবং আর এই যে জিরার ফাঁকি এবং বিট লবণ দিতে হবে। আজ আপনাদের দেখাচ্ছি আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুগনি, যেটা আমাদের ইফতারের জন্য খুবই লোভনীয়। এটা ছাড়া কোনো ইফতারি হয় না। আপনারা দেখতে থাকুন। এখন আমি যেটা করব বাগার দিব। আমার এখন যা লাগতেছে এই যে বিট লবণ, শুকনো মরিচ, সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তাই হবে না। মুড়ির ভর্তা তো খুবই মজা হয়, সেটা আপনারা সবাই জানেন। আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং আপনারা বানাবেন এবং খাবেন। আমাদের রোজা চলে এসেছে, সেজন্য আপনাদের দেখাচ্ছি হাত মাখানো যেটা বুট। আপনারা সবাই বাগার দিয়ে করেন, কিন্তু এটা আমি হাত মাখানো করব। আপনারা দেখতে থাকুন। একে একে আমি যেটা করেছি, শুকনো মরিচ এবং সরিষার তেল, অয়েল দেওয়া হয়েছে এবং লবণ দিব। সিম্পল, এটা এত কোনো কিছু লাগে না, জাস্ট এই ডুবি বাগার দিতে হবে। তারপরে আমার যত কিছু আছে আমি আপনাদের দেখাবো। বেরেস্তা দিতে হবে, আর যা আছে বিট লবণ, ধনে পাতা, সব কিছু আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই সিম্পল জিনিস। এখন যেগুলো হচ্ছে আমি ঘুগনিটারে ঢেলে দেবো, যে আপনারা দেখেন ঘুগনিটারে ঢেলে দেবো। বাস, এই হয়ে গেল লবণ টবণ সব কিছু, এবং আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এখন যেটা হাত মাখানো, যেটা আমি আপনাদের বুট দেখাবো, এই যে বুট সিম্পল দেখাবো আমি। এই যে রোজাতে হাত মাখায় করবেন সব কিছু, একেবারে সব কিছু, এবং সরিষার তেল দিবেন। সরিষার তেল, লেবুর রস দিয়ে আপনারা এটা মাখবেন। এটা খেয়ে দেখবেন সম্পূর্ণটা, এটার সাথে ঘুগনির সাথে অনেক টেস্ট, অনেক টেস্ট, অনেক টেস্ট। আপনারা খেয়ে খাবেন এবং বানাবেন। আপনারা দেখতে থাকেন। আমার ঘুগনি হয়ে গেছে। আর এই যে আমার সিম্পল আর ডেকোরেশন দেখেন, সিম্পল জিনিস, জাস্ট এই যে হাতে দিয়ে মথবেন। দেখতে থাকুন। এক এক করে সব কিছু দিব। বেরেস্তা দিব, আপনারা বেরেস্তা দিবেন একটু সাজানোর জন্য, গাজর এবং যেটা আপনার টমেটো আর কাঁচামরিচ, পুদিনা পাতা এবং ধনিয়া পাতা। জাস্ট এভাবে বাজারে বিক্রি করে, আপনারা লেবুর রস দিতে পারেন, যখন খাবেন তখন লেবুর রস দিবেন। আর যেটা আমার হয়ে গেল, যেটা আমার বুটের যেটা আপনাদের দেখালাম হয়ে গেল। আমি দুইটা আইটেম আপনাদের দেখালাম, আমার বুট পেজে আছে। আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে। বুটের পুদিনা পাতা দিবেন, এবং যেটা আছে কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং যেটা বেরেস্তা, বিট লবণ তো অবশ্যই দিবেন, লবণ দিবেন। আমি সিম্পলভাবে সব কিছু আপনাদের দেখালাম। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন, এবং সরিষার তেল দিয়ে অবশ্যই আপনারা ভর্তাটা মাখবেন। যেটা আমার যে ঘুগনিটা আমি বানালাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই ঘুগনি ছাড়া আমাদের কোনো হয় না, মানে মুড়ির যে ভর্তা সেটা হয় না। আর বুট যেটা হাতে মাখানো আপনাদের দেখালাম, বিট লবণ দিয়ে সব কিছু দিয়ে, সবাই তো বাগার দিয়ে করে, কিন্তু আপনারা এটা বিট লবণ দিয়ে, মরিচ টরিচ দিয়ে সব কিছু মাখানো দিয়ে এটা আপনার মেখে আপনারা এই যে ঘুগনির সাথে এই সাইডে রেখে দিয়ে আপনারা খাবেন। এই যে এইভাবে রাখবেন, এভাবে রেখে ঘুগনি আর বুটটা সাথে নেবেন এবং খাবেন। খেতে খুবই টেস্ট হয়, দুই দিকে দুই সাইড দিয়ে মাখা মাখা করে আপনারা খাবেন, এবং খেতে খুবই টেস্ট। আপনাদের দেখালাম, দেখতে দেখতে ভালো লেগে যাবে। যদি আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই রমজানের জন্য আপনাদের ঘুগনি এবং বুট হাতে মাখানো আপনাদের দেখালাম। আমার চ্যানেলে অবশ্যই আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার প্লিজ, আমার প্রবাসী ভাই বোনরা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।